সময়ের কথা। চন্দনপুর নামক একটি গ্রামে রমেশ এবং কালু নামে দুজন বন্ধু বাস করত। রমেশ ছিল অত্যন্ত ধনী, তার ছিল অনেক বড় বাড়ি, কিন্তু তবুও তার মনে একটু অহংকার ছিল না। আর অন্যদিকে কালু ছিল অত্যন্ত গরিব, কিন্তু খুবই পরিশ্রমী। তবুও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা একে অপরকে সবসময় সাহায্য করত। একদিন রাতে তারা ঠিক করলো মাছ ধরতে যাবে। এই জন্য কালু আর রমেশ খুব তাড়াতাড়ি সন্ধ্যায় ঘুমিয়ে পড়লো যে রাত 12টার সময় তারা মাছ ধরতে যাবে। তারপর দুই বন্ধু রাত 12টার সময় নদীতে গেল মাছ ধরতে। তারা মাছ ধরতে যাবে এমন সময় তাদের নজর পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একটি মহিলার উপর। সেই মহিলাটি ছিল অত্যন্ত সুন্দরী। তারা এত রাতে এই মহিলাটিকে দেখে অত্যন্ত অবাক হলো এবং ভাবতে থাকলো, এত সুন্দরী মহিলা এত রাতে এখানে কি করছে। এইসব কথা যখন তারা ভাবছিল, তখন দেখলো মহিলাটি আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে আসছে এবং তাদের অনেকটা কাছে চলে এসেছে প্রায়। এত রাতে এত সুন্দরী একটি মহিলাকে কাছে আসতে দেখে রমেশ ভাবলো হয়তো সে আমাকে পছন্দ করেছে। এবং অন্যদিকে কালু ভাবতে লাগলো, এত সুন্দরী একটি মহিলা এত রাতে আমাদের দিকে এগিয়ে আসছে, কারণটা কি? সে একটু ভয় পেতে শুরু করলো। একটু পরেই হঠাৎ করে মহিলাটি একটি ভয়ঙ্কর ডাইনিটিকে দেখে রমেশ এবং কালু খুব ভয় পেতে লাগলো। রমেশ ভয়ে আস্তে আস্তে কালুর পিছনে লুকিয়ে পড়লো। এবার তারা কি করবে, কি করে এই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে রক্ষা পাবে? তারপর যখনই ডাইনিটি তাদের কাছে এলো, অনেকটা কাছে, এবং তাদেরকে ছুটে, ঠিক তখনই ডাইনিটি অদৃশ্য হয়ে গেল। তারা বুঝতে পারলো না এমনটা কেন হলো। তারপর হঠাৎ তাদের মনে পড়লো তাদেরকে তাদের মা বাবা একটি তাবিজ দিয়েছিল, যার কারণে আজকে তারা এই ভয়ঙ্কর ডাইনি থেকে রক্ষা পেল। এই জন্য বলা হয় মা বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে। তাহলে বুঝলে ছোট্ট বন্ধুরা, সবসময় বাবা মার কথা শুনে চলবে, কারণ বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।